পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার অন্তর্গত এগরা ২ নম্বর ব্লকে রাজ্য সরকারের পথশ্রী 4 প্রকল্পে বড়সড় সাফল্য মিলল। এই ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ৩০টিরও বেশি রাস্তার অনুমোদন পাওয়া গিয়েছে। এর মধ্যে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা এই প্রকল্পের আওতায় এসেছে। দীর্ঘদিন ধরে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতির দাবি জানিয়ে আসছিলেন এলাকার মানুষ। নতুন রাস্তার বরাদ্দে সেই দাবি অনেকটাই পূরণ হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। তাদের মতে এই রাস্তা তৈরি হলে যাতায়াত ব্যবস্থা আরও মসৃণ হবে। উপকৃত হবেন ছাত্রছাত্রী, কৃষক ও সাধারণ মানুষ। এই প্রসঙ্গে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরূপ কুমার মাইতি বলেন, পথশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রামের বহু কাঁচা ও বেহাল রাস্তা পাকা করা সম্ভব হবে। রাজ্য সরকার গ্রামীণ উন্নয়নে যে গুরুত্ব দিচ্ছে তারই ফল এই বরাদ্দ। তৃণমূল কংগ্রেসের এগরা ২ ব্লক সভাপতি রাজকুমার দুয়ারিও এই প্রকল্পকে স্বাগত জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার গ্রাম বাংলার পরিকাঠামো উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। পথশ্রী প্রকল্প তার অন্যতম উদাহরণ। নতুন রাস্তার কাজ দ্রুত শুরু হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন। পথশ্রী তো 4 নেমেছে, পথশ্রী 1, 2, 3 হয়ে যাওয়ার পর শেষে পথশ্রী 4। আমার পঞ্চায়েত এলাকায় 3টে এমন বড় রাস্তা আছে যেটার জন্য আমি গলদঘর্ম হয়ে যাচ্ছিলাম যে পঞ্চায়েতে থেকে এই সামান্য টাকার মাধ্যমে যে যার ভাগের কোটায় যতটুকু পাচ্ছি তাতে কিন্তু এই কাজটা হচ্ছিল না। তো সেক্ষেত্রে এই পথশ্রী প্রকল্পের মাধ্যমে WSRDA থেকে 1 কিলোমিটার 400 মিটার একটা রাস্তা, কোথাও 1 কিলোমিটার 200 মিটার রাস্তা, কোথাও দেখছি যে 1 কিলোমিটার 150 মিটার রাস্তা, 3টে বড় রাস্তা নেমেছে পথশ্রী প্রকল্প থেকে। আর আপামর জনসাধারণ এই রাস্তা যখন হয়ে যাবে ভীষণভাবে খুশি হবে। শুনেই তো আপনি ভীষণ খুশি, আর তার রেজাল্ট নিশ্চয়ই ভোটের বাক্সে পড়বে বলে আমার দৃঢ় ধারণা। কিন্তু এইরকম 34খানা রাস্তা আমাদের ব্লকে উদ্বোধন হবে। আস্তে আস্তে করে সেই রাস্তাগুলো আসছে উদ্বোধন। আজকে ভোটের আগে বলে কথা নয়, এটা তো পথশ্রী 4। পথশ্রী 1 গেছে, পথশ্রী 2 গেছে, পথশ্রী 3 গেছে। কেন্দ্রীয় সরকার যখন বাংলার রাস্তাঘাটের টাকা আটকেছে তখন রাজ্য তার নিজস্ব তহবিল থেকে পথশ্রী করার মাধ্যম দিয়ে গ্রাম বাংলার যে প্রকৃত উন্নয়ন, বাংলার মানুষকে যে রাস্তাঘাট দিয়ে বাংলার মানুষ যাতে খুব সহজে তার সমস্ত কাজকর্ম করতে পারে সেই ব্যবস্থা করে। আজকে গ্রাম উন্নয়নে বাংলা বারে বারে ভারতবর্ষের মধ্যে প্রথম হচ্ছে, এমনি হচ্ছে না। আজকে কৃষিতে বাংলা ভারতবর্ষের মধ্যে প্রথম হচ্ছে, এমনি হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা, বাংলার মামাটি মানুষের সরকারের পরিকল্পনা, যার ফলে আজকে সেই উন্নয়ন। আর সেই উন্নয়নের কাছে এসে আজকে সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার মানুষের পাশে কেউ নেই। প্রত্যেকেই ক্ষমতা দখল করতে চায়, বাংলার মানুষের কথা ভাবেনি। আর একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের দলতন্ত্রকে শেষ করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। আজকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। যারা সেই গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে, যারা বাংলার সংবিধানকে, ভারতবর্ষের সংবিধানকে নষ্ট করতে চাইছে, তাদের বিরুদ্ধে বাংলার মানুষ আজকে গর্জে উঠেছে। বাংলা যেরকম 200 বছরের ইংরেজ শাসনের যে আমাদের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 11 থেকে আজকে 25 পর্যন্ত আপনি দেখুন তো, অন্যান্য অনেক স্টেট আছে নতুন নতুন পরিকল্পনা নেওয়া, এবং যে রাস্তা ছিল 34 বছর বামফ্রন্ট আমলে যে জলকাদা রাস্তা ছিল, আজকে আপনি আপনার বাড়ির মধ্যে বেরো পড়লে আপনি ঢালাই রাস্তা, আপনি বেরোলে আপনি জল পাচ্ছেন। আপনার হসপিটালে যে পরিষেবা যে অবস্থা গিয়ে দাঁড়িয়েছে, এরপরে কোনো উন্নয়ন বলে কোনো বিজেপির মুখে মানাবে না, কারণ এরা উন্নয়নের তাস খেলে না, ওরা হিন্দু আর মুসলিমের তাসটা খেলে। আর